মত বহুবিধ হতে পারে। আপনারা বলবেন মতুয়া মত, হ্যাঁ মতুয়া মত গীতা মানে। কে বলছে মতুয়া মত গীতা মানে না? শয়তান যেগুলো চুলদারি রাইখে সমাজের নষ্টকারী যে বদমাশগুলো ওরা বলে গীতা মানি না। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি, জানবেন আমার চোখের জল ধরে রাখতে পারিনি। কে বলছে তারা বৈষ্ণবকে শ্রদ্ধা করে না? যদি কোনো বৈষ্ণব বলে ও ভণ্ড বৈষ্ণব। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি। সুব্রত ঠাকুর এই এত চাপের মধ্যে নিচে অসুস্থ, কথা বলতে পারে না, ডাক্তার বলছে কথা বলবেন না, তার মধ্য দিয়েও আমাকে সময় দিয়েছে। শুধু সুব্রত ঠাকুর নয়, ওখানকার যত ওই ঠাকুর বংশের বাবারা মায়েরা আমি গিয়েছি পরে, তারা যথার্থ কই আমার সাথে তো তারা দ্বন্দ্ব করলেন না। তারা কত সম্মান প্রসাদ, ছোটো মা মেজো মা এবং ওখানকার মতুয়া বাবারা যারা ভলান্টিয়ার ছিল তারা যেভাবে প্রোটেকশন দিয়ে আমাকে ঠাকুর বাড়ি ঘুরে দর্শন করিয়েছে, আমি এর চেয়ে আর কি চাবো? কই কে বলছে মতুয়াদের মধ্যে হিংসা? আসল ঠাকুর বাড়ি কোনো হিংসা নাই, কিন্তু ওই কিছু বজ্জাত আছে যারা গুরু চাঁদের নাম নিয়ে শয়তানি করে খাচ্ছে, ওই শয়তানগুলো সমাজটাকে নষ্ট করছে, অন্য কিছু নয়। আমার ঠাকুর বাড়ি কোনো হিংসা নেই, আমি নিজে তার ভুক্তভোগী। আমি এখানে বসে বলে যাচ্ছি যে আমি নিজে গিয়েছি, এই তো বারণীতে গেলাম। যারা আমার সাথে ছিল, আমার সফর সঙ্গে এই যে ওরাও ছিল, ওরা বলতে পারবে যে কত সমাদর কত যত্ন, আমি ভুলতে পারবো না। এ কোনো অনেক বৈষ্ণবের বাড়ি যেয়ে পাইনি। মালা তিলক পড়ছে বা সাধু দেখলে হিংসা করে, কই তারা মতুয়া হলেও তো আমাকে হিংসা করেনি, তাহলে আমি কেন বলবো যে হিংসা করেছে? কি আমি বলতে পারবো? আমি মিথ্যা বলবো? তাহলে কি যে মত পথের হোক, যে গীতা মানে না আমরাও তাকে কুকুরের মুখ দেখি, তো যে গীতা মানে না তার মুখ আমি দেখি না।